हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बिंदास पे। तो चलो आज हम तुम्हारे साथ चले एসেছি आलू দিয়ে ম্যাগি রেসিপি। তো আমি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি 4 প্যাকেট, আর এখানে আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুর সাথে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। আর কিছু দেব না, চলো এখন ম্যাগিটা সিদ্ধ করে নিই। দেখো এখানে যে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি, আর ম্যাগিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো চারটায়। সিদ্ধ হয়ে যাবে 2 থেকে 3 মিনিট। একটু ভালো করে জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ রেখে নেবো, বাস তারপরে উঠিয়ে নেব। কারণ বেশি সিদ্ধ করলে খেতে ঝুরঝুরা হবে না, তখন লাগা লাগা হবে, বেশি সিদ্ধ করা যাবে না। তো আমি এখানে ম্যাগিটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা জলটা ফুটন্ত হয়ে এসছে। আমি এবারে নামিয়ে নেব এটা। আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর সাঁড়াশি দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আর ভিডিওতে হয়তো ভালোভাবে হয়নি, কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, তো কীভাবে ভিডিও করো। আমি যেটুকু নিজে পেরেছি সেটুকুই করেছি। এবার আমি ম্যাগির মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডা জল দিলে কী হবে না, ম্যাগিটা লেগে যাবে না, আর ঠিক থাকবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। আমরা কিন্তু সরষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর তোমাদেরকে একটা ট্রিক্স বলি, এই তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেবে না, তারপর যে কিছু দেবে তো ওইটা আর ছিটকাবে না। যেই তেলটা দেওয়ার পর গরম তেলে আলু বা যে কিছু দেওয়ার পর ছিটকে আসে, তো তেলটা ছিটকাবে না। তো আমরা এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো চলো আলুটা ভাজা হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে আলুটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটা বেশ পুরো করে ভাজা হয়েছে। এখানে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব, তারপর টমেটোটা সবাই লাস্টে দেবো। তো এখানে আমরা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো দেখে নাও। তো এবার আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা এখন দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে মশলাগুলো দেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমরা এখানে মশলা ইউজ করি লাল লঙ্কার গুঁড়ো, একটু মেথি পাউডার, আর ম্যাগি মশলা, লবণ, আর একটু মিক্স মশলা ঘরে বানিয়েছি সেটাই। তো তোমরা যদি মিক্স মশলা ঘরে বানানোটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি দেবো ভিডিও। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভাজা হচ্ছে, ভাজা হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। এরপর আমি ম্যাগিটা দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে এখন নামিয়ে নিয়েছি। তোমরা দেখে না এটা কতটা টেস্টি হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছে পেজটা ফলো করে দিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবারও এরকম কিছু টেস্টি রান্না নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।